গাংনী মহিলা ডিগ্রি কলেজে পিঠা উৎসব শুধু খাবার হিসেবেই নয়, বরং বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা। প্রতি শীতেই গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয় পিঠাপুলির উৎসব। গ্রামীণ ঐতিহ্য ও নতুন প্রজন্মের কাছে হরেক রকমের পিঠার পরিচয় তুলে ধরতে মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। আজ বুধবার 5 ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত এ উৎসবে শিক্ষার্থী ও শিক্ষকেরা 25টি স্টল সাজিয়েছিলেন 100 রকমের বাহারি ও মুখরোচক পিঠা দিয়ে। ভোজন রসিকরাও এসে পিঠা খেয়ে নানা প্রশংসা করেছেন। আর আয়োজকরা বলছেন, প্রতি বছরই এমন আয়োজনে থাকবে নতুন প্রজন্মের কাছে পিঠাপুলির পরিচিতির জন্য। গাংনী মহিলা ডিগ্রি কলেজ চত্বরে শুরু হওয়া এই পিঠা উৎসবে ছিল বেশ ভিন্নতা। শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি করা এসব পিঠা সাজিয়েছেন তাদের স্টলে। শোভা পাচ্ছেন সতীন পিঠা, বেক্কল জামাই, মেয়েদের মন, জামাইয়ের প্যাঁচ, ভালোবাসার লাল গোলাপ, পিয়াসা, পাটিসাপটা, চিতই, ভাপা, পুলি, সরু মালাই রোল, সিটারুটি সহ শতাধিক ধরনের পিঠা সাজানো হয়েছে 25টি স্টলে। ভোজন রসিকরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেছেন আর স্বাদ নিচ্ছেন। সেই সাথে অনেকেই এসেছেন তাদের সন্তানদেরকে পিঠাপুলির স্বাদের পাশাপাশি পিঠার সাথে পরিচয় ঘটাতে। পিঠা উৎসবের স্টলগুলোর নামের ভিন্নতাও ভোজন রসিকদের আকৃষ্ট করেছে। দেখা গেছে 6 সখীর পিঠাঘর, আমার পিঠা আমার জামাই, দূরে কেন কাছে এসো, পিঠার হাড়ি আমার বাড়ি, চুপি চুপি খেয়ে যাও, পিঠাপুলির ঝুলি, আয়া হাইয়া যান সহ হরেক রকমের স্টলের নাম। পিঠা উৎসব পিঠাপুলির সাথে মানুষের পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যম। এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মরা যেমন হরেক রকম পিঠার সাথে পরিচিত হতে পারছে, তেমনি স্বাদ নিতেও ভুলছে না। এমনই আয়োজন সব শিক্ষা প্রতিষ্ঠানে করা উচিত বলে জানান শিক্ষার্থীরা। পিঠা উৎসব মানেই তো আমরা জানি যে হচ্ছে গ্রামের ঐতিহ্য, তাই এই ঐতিহ্য আমরা ধরে রাখার জন্য আমরা যে আয়োজনগুলো করছি। তারপরে আছে সেমাই ইত্যাদি অনেক পিঠা। এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো বেচাকেনা হচ্ছে। আমরা বাড়িতে তৈরি করতে পারি না বা একসঙ্গে এতগুলো পিঠা পাই না, তাই আমরা এগুলোকে ঐতিহ্যবাহী করার জন্য আমাদের কলেজ প্রাঙ্গণে আয়োজিত করে আমরা এই উৎসবটি করছি। বিদেশি অনেক খাবার আমাদের দেশে জায়গা করে নিয়েছে, যার ফলে মায়েদের হাতের অনেক পিঠা বিলুপ্তির দ্বার প্রান্তে। প্রতি বছর পিঠা উৎসবের আয়োজন করা হলে নতুন প্রজন্ম দেশি পিঠায় পরিচিত হতে পারবে বলে জানান পিঠা উৎসব উপভোগ করতে আসা পিঠা প্রেমীরা। আমরা সবাই একটু দেখতে আসছি, বান্ধবীদের সাথে আসছি, স্যারদের সাথেও দেখা করলাম, পরিচয় হলাম, আবার নতুন করে ভালো লাগলো অনেক। কারণ এটা একটা ঐতিহ্য, এটা একটা বাঙালির একটা ঐতিহ্য। আমি এখানে এসে অনেক মনোমুগ্ধকর পরিবেশে এবং পিঠা উৎসবকে উদযাপন করলাম। সাথে আমার ভাইয়ের ছোট ভাইরা গানের টিমে গান আয়োজন করতে, তো তাদের সাথে আমি খুব ভালো একটা এনজয় করতেছি। বাঙালির ইতিহাস ও ঐতিহ্যে পিঠাপুলির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহুকাল ধরে। পিঠা উৎসবের আয়োজন এটি লোকজ ও নান্দনিক সংস্কৃতির বহিঃপ্রকাশ বলে জানান কলেজ শিক্ষক ও শিক্ষিকারা। এবারের উৎসবটা আগেরটাও খুব সুন্দর ছিল, এবারেরটাও অনেক সুন্দর। মূলত গ্রামীণ ঐতিহ্যটাকে বেশি গুরুত্ব দিয়েছি। সেক্ষেত্রে আমরা যদি বলি যে দুধ চিতই, এটা আমাদের খুবই একটা প্রিয় পিঠা শীতকালে। উদ্দীপনের মধ্য দিয়ে এই বাংলার যে হারিয়ে যাওয়া পিঠাগুলো তারা এগুলো এখানে কিনতে পারছে, সহজ মূল্যে খেতে পারছে, তাদের ছেলেমেয়েদেরকে পরিচয় করে দিতে পারছে। এটা আমাদের প্রথম উদ্দেশ্য। শীতের শেষের দিকে হলেও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা নিয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এ উৎসবে বিলুপ্তি হওয়া সহ নতুন নতুন পিঠা নিয়ে স্টল সাজানো হয়েছে। নতুন প্রজন্মের ছেলে মেয়ে সহ বিভিন্ন বয়সের মানুষ পিঠা খেতে এসেছেন। এই উৎসবে যারা এসেছেন তাদের দাবির প্রেক্ষিতে প্রতি বছরই এমন বর্ণাঢ্য আয়োজন করা হবে। এছাড়াও উৎসবে পিঠা নিয়ে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণও করা হবে বলে জানান কলেজের অধ্যক্ষ খুরশেদ আলম। আমরা মনে করি যে বাংলার আবহমান এই সংস্কৃতি ধারণ এবং সেই সাথে মেয়েদেরকে উপযুক্ত নাগরিক গড়ে তোলার জন্য এরকম পিঠামেলা হওয়া দরকার। এবার বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দেখছি মেলা পিঠামেলার আয়োজন করেছে। এই পিঠামেলা গাংনী মহিলা ডিগ্রি কলেজ এর আগে করেছিল এবং আগামী দিনও করবে। আমরা এইভাবেই বাংলার সংস্কৃতি ধারণ সহ মেয়েদের মধ্যে উদ্যোক্তা এবং সৃজনশীলতা ধরে রাখার জন্য আমরা কথা বলতে